আজকে একদম বাস্তব সত্যি আর একটা জলজান্ত উদাহরণ হচ্ছে যে আমাদের ফোনের রিচার্জটা অনেক বেড়ে গেছে, তাই না? মানে আগে যেটা 149 টাকায় হতো, 199, দিন কমে গেছে। কিন্তু আমরা রিচার্জ করতে ভুলছি না, কারণ ফোন বন্ধ হয়ে যাওয়া মানে আমাদের তো জীবনই বন্ধ হয়ে যাবে। সেখানে বার্গেনিং কিছু ব্যাপার নেই, আমাদের ফোনের রিচার্জটা করতেই হবে। আমরা 149কে বা 199 বা আরও বেশি, 548 কেউ করে, 249 কেউ করে, সেখানে বার্গেনিং করতে পারি না। সেখানে ফিক্সড একদম রেটটা। কার সঙ্গে বার্গেনিং করব? বার্গেনিং করার মতো তো জায়গা নেই, কারণ আমাদের ফোনে তো ফোন অন্তঃপ্রাণ, সব কিছুই তো বন্ধ হয়ে যাবে। কিন্তু কি আশ্চর্যজনক জিনিস দেখুন, আমরা যখন বাজারে যাই, যে চাষিগুলো দিন আনা দিন খাওয়া মানুষ, যারা কত সকালে ট্রেন ধরে প্রত্যন্ত গ্রাম থেকে এসে তারা আমাদেরকে টাটকা সবজি তুলে দেয়। আমরা সেগুলোকে রান্না করি, আমাদের ইমিউনিটি সিস্টেম ভালো হয়, বাচ্চারা খায়, বাচ্চাদের জন্য আমরা রান্না করি, নিজেদের জন্য তো করি। কিন্তু সেখানে আমরা দাম দর করি। বাজারে গিয়ে, ও মাসি, কেন তুমি শাকের দামটা 40 টাকা কেন? ধর, 40 টাকা কেউ শাক খায়? 20 টাকায়? কি বলছো কি তুমি? এই পটল, এই বেগুনের দাম এত? ধর, তুমি ভুল বলছো, ও অত কম দামে দিচ্ছে। তুমি এই যে সবজিটাকে দিচ্ছ, এই সবজির দাম জানো কত কম? 50 টাকা। আর তুমি বলছো 80 টাকা। কী করে হবে? তুমি ভুল বলছো। তাই আমরা একবারও ভাবি না যে এই মানুষগুলো ক্ষেত্রে আমরা যাকে বার্গেনিং করছি, এই বার্গেনিংটা নিজেদের জন্য করছি না তো? নিজেদের বিবেককে একবার প্রশ্নটা করা যেতে পারে কি, যে আমরা যেগুলো ফিক্সড, আমরা যখন শপিং মলে শপিং করতে যাই, বাজার কলকাতা যাই, স্টাইল বাজারে যাই, একটা জামার ট্যাগ লাগানো থাকে, এখানে একটা গেঞ্জিতে ট্যাগ লাগানো থাকে, এখানে থাকে 400 টাকা। আমরা কই সেখানে তো বার্গেনিং করি না, গিয়ে ক্যাশ কাউন্টার, ও দাদা ওই 400 টাকা ওই জামাটা কেন বলছেন? ওটা তো আমি এমনি মার্কেটে গেলে 200 টাকায় পাই। সেখানে কিছু বলে, এই 400 টাকা জামা, হেভি হেভি জামা, হ্যাঁ নিয়ে চলে আসি। কিন্তু যেটা খেয়ে আমাদের শরীর সুস্থ থাকবে, আমাদের বাচ্চারা ভালো থাকবে, এবং সেই মানুষটাকে আমরা একটু হলেও সাহায্য করতে পারবো, সেই দিকটাকে ভাবি 4বার। এটাই কি আমাদের বিবেক? এটা একদম বাস্তব সত্য নয় কি, যে কোনটার মূল্য আমাদের কাছে বেশি থাকবে?